প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য শিওর শট থেকে একটা স্কুল তোমাদের সামনে শেয়ার করব। এরকম ধরনের কয়েকটি স্কুল পরপর তোমরা পেয়ে যাবে প্রশ্ন উত্তর সমেত। আজকে তোমাদের একটা স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করব। এগুলোই করলে তোমরা যে দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা আর মাসখানি পরেই শুরু হবে, তোমাদের প্রিপারেশান কেমন আছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। বা এরকম ধরনের কয়েকটা স্কুলের প্র্যাকটিস সেট তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষা প্রস্তুতিটাও খুব ভালো হবে আর তোমরা খুব ভালো নম্বর পাবে। প্রথমে আসছি, এক বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টা থাকবে এমসিকিউ টাইপের, তোমাদের 7টায় উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো উত্তর খ থার্মোস্ফিয়ার। 2, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে উত্তর গ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 3, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় উত্তর হবে গ বিকিরণ প্রক্রিয়ায়। 4, চাঁদ সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলে উত্তর ক সিজিগি। 5, ঋতুভেদে দিক পরিবর্তন ঘটে যে সমুদ্র স্রোতটি তা হলো উত্তর ঘ মৌসুমি স্রোত। 6, গম হলো একটি উত্তর ক রবি শস্য। 7, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত উত্তর গ হলদিয়ায়। 8, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো উত্তর খ বস্ত্রবয়ন শিল্প। তারপরে আসবো 2-এর দাগ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে তার পাশে সু এবং অশুদ্ধ হলে তার পাশে অ লিখতে হবে। প্রথম প্রশ্ন, শুষ্ক জলবায়ুতে সুতিবস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠে উত্তর হবে অশুদ্ধ। তারপরে 2, নিরক্ষীয় বৃষ্টি জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকাল 3 থেকে 4টার মধ্যে বজ্র বিদ্যুৎ ও ঝড়সহ প্রবল শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, এটারও উত্তর হবে অশুদ্ধ। তারপর আসবো 2-এর 2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটি তোমাদের করতে হবে। 1, ভূপৃষ্ঠে প্রতিটি স্থানে নিয়মিতভাবে ড্যাশ বার করে জোয়ার ও ভাটা হয় উত্তর হবে 2, মানে দুবার করে জোয়ার ভাটা হয়। তারপরে 2-এর দাগ, ধান গবেষণাগারটি ড্যাশ অবস্থিত, মানে কোথায় অবস্থিত উড়িষ্যার কটকে। 3, ড্যাশকে ভারতের রুড় বলা হয় উত্তর দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। তারপরে আসবো 2-এর 3, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, পর্বতের অনিবাদ ঢালে কম বা বৃষ্টিহীন এলাকাকে কি বলে উত্তর বৃষ্টি ছায়া অঞ্চল। 2, জোয়ার বাজরা ও রাগি হলো ড্যাশ শস্য উত্তর মিলেট। 3, SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নিউ দিল্লি। তারপরে আসে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলির আর কি স্তম্ভ মেলানো। 1, লু হবে উত্তর খ রাজস্থানে লু দেখা যায়। আর 2, মেগাসিটি একটা শহর হলো ক মুম্বাই। তারপরে আসবো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এটা 2 নম্বরে দুটো লিখতে হবে, 2-2 4। 1, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে অথবা সমষ্ণ রেখা বলতে কী বোঝো। 2, অনুসারী শিল্প কাকে বলে অথবা বাগিচা ফসল কাকে বলে। যে 4টে প্রশ্ন আছে 4টে প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা 4টে প্রশ্নই করে রাখবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের যদি মনে হয় তোমরা ভিডিওটি দেখে উপকৃত হচ্ছ বা উপকৃত হবে,
তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তারপরে আসবো 4 দাগ, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে লিখতে হবে 3 নম্বরের 2, 3 দিনও 6। 4-এর 1, শৈবাল সাগর বলতে কী বোঝো, অথবা ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখো। 4-এর 2, উৎপাদন মরশুম বা ঋতু অনুযায়ী কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ করো, অথবা সোনালী চতুর্ভুজ সম্পর্কে লেখো। তারপরে আসবো 5-এর দাগ। এখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে 2, 5 দিনও 10। 1, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি বর্ণনা করো, ভীষণ ইম্পর্টেন্ট। অথবা পৃথিবীর চাপ গলাইগুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক বিশ্লেষণ করো। 2টো প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আসবো 5-এর 2, ভারতের চা চাষে অনুকূল অবস্থান বর্ণনা করো, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। অথবা পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এই বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। এখান থেকে তোমরা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।